দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই বিষয়ের উপরে যদি আলোচনা রাখতে যাই তাহলে আপনাদেরকে মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে। মেহবুবকে আপনার কাছে দৌড়ে আসবে, মেহবুব আপনার কাছে দৌড়ে আসবে, ঠিক আছে? কিভাবে এই আমলটা করবেন? এটা একটা তাবিজ, একটা আমল। এই আমলগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এগুলো খুব সহজ একটা আমল। তো এগুলো কোরআনী আমল, এগুলো যদি আপনার করেন তাহলে কাজ হবে 100%। কিন্তু এই আমলের ভিতরে যে বিষয়টা আপনার থাকবে সেটা হচ্ছে সবচাইতে সর্বপ্রথম, সেটা আপনার বিশ্বাসের জায়গাটাকে দীর্ঘ করতে হবে। বিশ্বাসের জায়গাটাকে দীর্ঘ করতে হবে, অর্থাৎ আপনি যেটাই করেন সেটা আপনার খুবই মনোযোগ সহকারে আমলিয়াতের সাথে আপনাকে করতে হবে। মন থেকে করবেন, বিশ্বাস স্থাপন করবেন। কাজ করলাম হবে কি হবে না, হয় কি না হয়, এরকম মনোভাব যদি আপনি জন্ম নেন বা আপনার জন্মে, তাহলে কিন্তু সেই কাজে কখনোই সুফল পাবেন না, অসম্ভব। এখন এই যে কাজটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি, এই কাজটার মাধ্যমে যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে বশীকরণ ক্রিয়াটি, মেহবুব আপনার কাছে দৌড়ে আসবে। কিভাবে আসবে? আনার প্রক্রিয়াটা কি, এই প্রক্রিয়াটা আপনাকে জানতে হবে। যে আপনাকে আগে ভালোবাসতো কিন্তু এখন ভালোবাসে না, আপনার নিকট থেকে দূরে চলে গেছে, কিংবা আপনি কাছে যাকে কাছে পেতে চাইছেন সে আপনাকে চায় না, আপনার প্রচণ্ড রকম ঘৃণা করে, আপনাকে প্রচণ্ড রকম ঘৃণা করে, এই আমলে মেহবুব আপনার কাছে দৌড়ে আসবে। তাহলে আমলটা কিভাবে করতে হবে? যাকে আপনি আনতে চাচ্ছেন বা ভালোবাসতেন, ভালোবাসার মানুষ চলে যায়, অনেক সময় চলে যায় আর আসে না, এই রকম ব্যক্তিকে আপনি কিভাবে কাছে আনবেন? এখন আসেন নিয়মটা আপনাদেরকে দেখাই। এই আমলের জন্য যে নিয়মটা আপনাদের, সেই নিয়মটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। যে কোনো ব্যক্তি যে কোনো দিন, ঠিক আছে, এই আমল করা যাবে, তবে এটি করবেন সকাল 9টা থেকে 10টার মধ্যে। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে মেহবুবকে কাছে পাওয়ার এবং নিয়তে উপরের যে নকশাটা আপনাদেরকে দেখালাম, এই নকশাটা লিখতে হবে সাদা একটি নতুন কাগজে, কালো কালির কলম দিয়ে লিখবেন। মেহবুবকে স্মরণ করে, অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন, আপনার অন্তরের মানুষ বা ভালোবাসার মানুষকে স্মরণ করে নকশাটা লিখবেন। মিম হরফ লেখা শুরু করবেন মিম থেকে, মানে প্রথম ঘর থেকে। আপনাকে যেহেতু এখানে যে 9টা সংখ্যার ঘর আছে, প্রথমে মিম, তারপর তা, ওয়াও, হা, এখানে একটা অঙ্ক সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, 4। তো আরবি একটা অঙ্ক সংখ্যা, এরপরে সোয়াত, ওয়াও, নুন, তোয়া, ঠিক আছে। এই যে সংখ্যা বিশিষ্ট এই 8টা হরফের একটি নকশা, এই নকশাটা অঙ্কন করে নেন, ঠিক আছে। অঙ্কন করার নিয়ম এখানে দেওয়া আছে। প্রথম নকশায় আপনাকে মিম হরফ দিয়ে শুরু করতে হবে ডান থেকে, তারপরে বাম থেকে আপনাকে লিখতে হবে শেষের যে হরফটা আছে, ঠিক আছে। আপনাকে এই হরফটা, এটা কিন্তু আরবি একটা অঙ্ক, ঠিক আছে, অঙ্ক হরফ, এটাকে লিখবেন। এখন তো লেখার পরে আপনাকে যেটা করতে হবে, তাহার নাম, যাকে আপনি মানে ভালোবাসবেন বা মহব্বত করবেন, তাহার নামটা সর্বপ্রথম লেখেন নকশার নিচে। আপনি এই সাইডে এখানে নকশার নিচে লিখে দেন। দেওয়ার পর বিনতে তার মায়ের নাম দেন, আর যদি আপনি কোনো পুরুষকে ভালোবাসেন তাহলে বিন দিয়ে তার বাবার নাম দিয়ে দেন। দেওয়ার পরে আলা হুব্বে দিয়ে আপনার নাম লিখবেন। আপনি মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে বাবার নাম। এই নিয়মে কাজ করেন,
আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। তারপরও আমি নিয়মটা আপনাদের কাছে এখানে তুলে ধরলাম, নিয়মটা দেখে দেখে কাজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।